আমরা অনেকবার শুনেছি যে সময়কে সময় দিতে হয়। অর্থাৎ আমরা খুব বুঝে হোক, না বুঝে হোক, জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, বহুবার বলে থাকি যে সময়ের থেকে বড় টিচার, শিক্ষক বা শিক্ষিকা কেউ হয় না। আর নিস্তব্ধতা নিস্তব্ধতা সবসময় সম্মতির লক্ষণ হয় না। কখনো কখনো যখন তুমি বুঝতে পারো যে সামনের মানুষ তোমাকে অনেক কথা বলে যাচ্ছে, ঠিক আছে, এবং এতগুলো কথার, এতগুলো অ্যালিগেশনের রিপ্লাই তুমি কাকে দেবে? যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যার কাছে তুমি ডিপেন্ডেন্ট, সেটা পারিবারিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, বা চাকুরি জীবনের দিক থেকে হোক, প্রফেশনাল দিক থেকে হোক। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই তিনটে ক্ষেত্রেই যদি আমার কাছে কোয়েশ্চেন করে বা কোনো ভুল বক্তব্য আমার নামে বলে, ডেফিনেটলি আমি সেখানে ক্লারিফিকেশন দিতে বাধ্য। কিন্তু যখন অপরপক্ষ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা কন্টিনিউয়াসলি অ্যাটাক করতেই থাকে, অ্যান্ড ইউ নো ইট বেটার দ্যাট হোয়াট এভার দে আর সেইং জাস্ট ফেক, ফলস, তখন কি হয়ে যেতে হয়? বেস্ট অপশন ইজ কিপ কাম অ্যান্ড বি সাইলেন্ট। আমাকে এই সাইলেন্ট হওয়াটাতে বহু মানুষ সাহায্য করেছে, আমি তাদের কৃতজ্ঞতা কোনোদিন ভুলবো না। বৈশাখী, অমৃতা, সাইকোলজিস্ট অমৃতা, আরও দুজন দিদির নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না, অভি তো আছেই। হ্যাঁ, তো বহু মানুষ হেল্প করেছে। দুজন বান্ধবী আমাকে ওই হ্যামারের মতন, বিশেষ করে আমি সৌমির নাম বলবো, যে আমাকে বারবার বলেছে যে তুমি বলদ, আমাকে বলছে আর কি, তুমি বলদ, তুমি উত্তর করতে যাচ্ছ কেন, দরকার নেই, চুপ করে থাকো। when you are no sorry when you know the situation is not right, why are you talking about it? Just leave it. তো আই এম থ্যাঙ্কফুল টু অল দিস পিপল। আর বিশেষ করে যেই দুজন দিদির নাম নিতে পারলাম না, তাদের কাছে থ্যাঙ্কফুল লট। এবং তাদের সম্মান রক্ষার্থেই আমি তাদের নামটা নিলাম না, যাতে তাদেরকে সমালোচনার সম্মুখীন হতে না হয়। তো সেই সময় নিস্তব্ধতাটাকে আমি নিজে বেছে নিয়েছিলাম তাদের শিক্ষা অনুযায়ী বা তাদের জ্ঞান বলুন। আমি কষ্ট হয়েছিল যে পরপর এত ব্লেম দিচ্ছে, মানে চুপ করে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসার পরেও অভির সাথে আমাকে নিয়ে নোংরা ভিডিও। ফার্স্ট অ্যাটাক তাদের এন্ড থেকেই আসে। ইয়েস, ফার্স্ট অ্যাটাকটা তাদের এন্ড থেকেই আসে। আমি ডেটটাও মনে রেখেছি। অভির সাথে আমাকে ওই যে সাঙ্গপাঙ্গ যাদের ভাষা আজ অব্দি সংযম হয়নি, হবেও না, তো সেই এন্ড থেকে কন্টিনিউয়াসলি আমি আমার কি কোনো পলিটিক্যাল নেতাদের সাথে শুয়ে চাকরি পেয়েছি। প্রথম নাম্বার ওয়ান হচ্ছে অভির সাথে আমার সম্পর্কটাকে একটা নোংরা দিক দেওয়া, যেখানে ও আমার কি বলবো, ভাইয়ের থেকেও ছোট, পুত্র সম বলা যেতে পারে। তারপরে হচ্ছে আমার চাকরিটা আমি কোনো বড় উঁচু পরীক্ষা দিয়ে নয়, পলিটিশিয়ানদের সাথে শুয়ে পেয়েছি। হুম, আমার হোয়াটসঅ্যাপের কিছু চ্যাট, বর্তমানের যুগে আমি দেখছি বিভিন্ন জায়গায় অনেকেই মন্তব্য করছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপের কোনো কথা দিয়ে বা ভিডিও ফুটেজ দিয়ে কারোর চরিত্র বিচার করা যায় না। কিন্তু আমাকেই তো প্রথম অ্যাটাকটা করা হয়েছিল, এবং ওই হোয়াটসঅ্যাপের অর্ধেক অর্ধেক চ্যাটগুলো শুনিয়েই, ভয়েস মেসেজগুলো শুনিয়েই করা হয়েছিল, পুরোটা শোনানো হয়নি। বা রেকর্ডেড ভার্সন, যে কথোপকথনগুলো পার্সোনালি হতো। আমাদের কথা কি, এখন বর্তমানে ইউটিউবে অনেক শিক্ষা দেওয়ার মতন জায়গায় চলে এসছে অনেকেই, তো সেই জায়গায় এখন কি কন্টেন্ট টু কন্টেন্ট, রাইট? কিন্তু ইন্টারনাল কল যেগুলো হতো, ইন্টারনাল ভয়েস মেসেজ যেগুলো হতো, সেগুলো হাফ হাফ শুনিয়ে চরম থেকে চরম লেভেলে অপমান করা হয়েছে।
চাকরির জায়গাটা আমি একদম ফুল স্টপ রাখছি, কিছু বলবোই না, কারণ ওটা একদম আমার পার্সোনাল ইস্যু, বা হয়তো তার থেকেও বড় কিছু ব্যাপার। তো আর একটা সুন্দর খেতাব পেয়েছি, সেটা হচ্ছে সাইকো। আমি মানে বলে না কর্মা হিটস ব্যাক, ওই পার্টিকুলার টাইটেলটা অন্য কাউকেই দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে, অ্যাজ আই এম আউট অফ দিস কন্ট্রোভার্সি জনার। তো ওই পার্টিকুলার টাইটেলটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে কি বৃত্তান্ত, দ্যাট ইজ নট মাই লুক আউট। আর আমি তাতে কোনো মন্তব্য করতে চাই না, বাট হয় এরকম, তুমি কাউকে বললে তোমাকেও কেউ বলবে। তো একটা জিনিস খুব মানে ক্লিয়ার বুঝতে পারলাম, 4 মাস চুপ থাকার পর আমি হয়তো কোনো ক্ল্যারিফিকেশন দিইনি, আমি শুধু অ্যালিগেশনসগুলো বললাম আমার ওপর কি কি অ্যালিগেশনস দেওয়া হয়েছিল, একটারও ক্ল্যারিফিকেশন আমি দেব না, ঠিক আছে? কিন্তু বলে না, সময়, প্রকৃতি, জনতা উত্তর দিচ্ছে, বিভিন্ন ধরনের ক্রিয়েটার্সরা উত্তর দিচ্ছে, সো কল্ড কোট আনকোট ভালোবাসার মানুষ, সবাইকে আমি ভালোবাসি, তারা উত্তর দিচ্ছে। এটাই হয়, তুমি যদি কারোর দিকে, দেওয়ালের দিকে যদি তুমি লাল বল ছোড়ো, লাল বলটাই বাউন্স ব্যাক করবে, কালো বল বাউন্স ব্যাক করবে না। সাদা বল ছুড়লে সাদা বলটাই বাউন্স ব্যাক করবে, লাল বল করবে না। তো যেই কালারের বল তুমি ছুড়বে সেই কালারটাই বাউন্স ব্যাক করবে। এখনো যারা মনে করছে হম্বি তম্বি দেখিয়ে, কলার উঁচু করে, হুমকি চুমকি দেখিয়ে কথা বলবে, ওয়েলকাম ডার্লিংস, করে ফেলো, বাট ওই যে শব্দটা ব্যবহার করছো, ওটা না, ওই মুকুটটা, ওই ওয়ার্ডের মুকুটটা ট্রান্সফার হয়ে গেছে। তাই এখন কিন্তু ইউটিউবের লোকেরা কনফিউশনে ভুগবে, কাকে বোঝাচ্ছে রে ভাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সময় এবং জনতা আমার দীর্ঘ নিস্তব্ধতা এবং ক্ল্যারিফিকেশন না দেওয়ার প্রত্যেকটা উত্তর দিয়ে দিচ্ছে। আর আমার নামে যে অ্যালিগেশন দিয়ে আমাকে অমুক তমুক হ্যানা ত্যানা জায়গায় নিয়ে যাওয়া হবে, যে যা অ্যালিগেশন আমাকে দিচ্ছে ভাই, তার বিনিময়ে যদি কোনো লিগ্যাল প্রসেস হয়, তাকে আগে প্রুফ করতে হবে, তবে তো। জনতা আজকের দিনে যেই কথাগুলো বলছে, আমি 4 মাস আগে ওই কথাগুলো বলেছিলাম, 4 মাস আগে আমিও ভিকটিম হয়েছিলাম। যাই হোক, নো মোর ভিকটিম, quite happy in my life, and most importantly what I have learned from my life, that whatever happens for the best. যা হয়েছে খুব ভালো হয়েছে, আমি অনেক কিছু শিখেছি, প্রচুর ভালো মানুষ এবং হায়ার ক্লাস ডিগনিফাইড মানুষ, এরা গ্যারা নাথু গ্যারা না, হ্যাঁ, যাদের প্রপার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ আছে, শব্দচয়ন ভালো, ঠিক আছে, ওই নিজেকেই নিজে হোতা মনে করে না, যাদেরকে অন্য লোকে হোতা মনে করে কোনো একটা জায়গায় আসীন করেছে, পদে আসীন করেছে। প্রচুর মানুষের হেল্প পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাজেশন পেয়েছি, এটাই হয়। একটাও ক্ল্যারিফিকেশন আমার কাছে নেই, সো আই এম absolutely obliged to God and time. সো যারা ওই পার্টিকুলার ট্যাগ কোট আনকোট, কারণ যেই নামটা আমাকে দেওয়া হয়েছিল ওটা কিন্তু মানে মুকুটটা অন্য জায়গায় পড়ে গেছে, স্থানান্তরিত হয়েছে।
সো থিঙ্ক টুয়াইস। সামাজিক শিক্ষা বলুন, পুঁথিগত শিক্ষা বলুন, বা অভিজ্ঞতার শিক্ষা বলুন, কোনোটাই না ওই একদিনের কোর্স করাতে আসে না। একদিনের কোর্সে না তিনটের শিক্ষার মধ্যে কোনোটাই কোনো ডেজিগনেশন দিতে পারে না। ওই একদিনের পার্টিকুলার শিক্ষায় না ব্যাঙের ছাতার মতন ঘরে ঘরে ওই ডেজিগনেটেড পার্সনরা আছে। কত অ্যামাউন্ট দিলে পাওয়া যায় সেটাও জানা আছে। সামাজিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা এবং অভিজ্ঞতার শিক্ষা সবকটা তিন ধরনের শিক্ষা পেতে গেলেই প্রচুর সময় লাগে। তাই ক্লাস 1-2 বেটার রাদার দ্যান একদিনের কোট আনকোট একদিনের এডুকেশনের থেকে। বাকি যে যেভাবে নেবেন, বহু মানুষ, বহু মত, বহু ধরনের মানুষের ব্রেন, যে যেভাবে যেটা নেবেন। টিল দেন টেক কেয়ার। ভগবানে বিশ্বাস রাখুন, সময়ের ওপর ভরসা রাখুন, সত্যের ওপর ভরসা রাখুন। জনতা কথা বলবে, অ্যাটলিস্ট সোশ্যাল প্ল্যাটফর্মে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।